নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, কিছু ভালো খবর আসলো কেকেআর ফ্যান্সদের জন্য, যেখানে অবশেষে রান পেল রচিন রবীন্দ্র আজ ব্যাটে হাফ সেঞ্চুরি করলো এবং সেটা কিন্তু একটা কেকেআর ফ্যান্সদের জন্য ভালো খবর। তার কারণ রচিন রবীন্দ্রের ফর্ম একদমই খারাপ ছিল এবং বর্তমান সময় দাঁড়িয়ে মাথিসা পাথিরানার গুরুতর চোট লেগেছে এবং এখন মনে হচ্ছে যে কেকেআর এর ফাস্ট বোলিংটা যথেষ্ট উইক হয়ে গেছে। বাংলাদেশের একটু অভিশাপ লেগে গেছে, বাংলাদেশি ফ্যান্সদের অভিশাপ লেগে গেল। তার কারণ মুস্তাফিজুর রহমান বাতিল হয়ে যাওয়ার পর কেকেআর ফ্যান্সরা খুশি ছিল না এবং সেখানে এখন বাংলাদেশের ফ্যান্সরা যথেষ্ট খুশি হচ্ছে। তার কারণ কেকেআর এর একের পর এক ধাক্কা আসছে, কেকেআর শিবিরে একের পর এক ধাক্কা আসছে। প্রথমত হার্ষিত রানার চোট, এখন মাথিসা পাথিরানার চোট, মানে চোট পিছন ছাড়ছে না কেকেআর এর। সেখানে ফাস্ট বোলারদেরই চোট লেগেছে এবং যেখানে আমাদের এখন মুস্তাফিজুর রহমানের ব্যাকআপ দরকার। এই সময়টা দাঁড়িয়ে এখন মাথিসা পাথিরানা যদি চোট পেয়ে যায়, মাথিসা পাথিরানারও ব্যাকআপ লাগবে, প্লাস হার্ষিত রানারও ব্যাকআপ লাগবে যদি হার্ষিত রানা মিস করে আইপিএল। যদি হার্ষিত রানা রিকভারি খুব ভালো করছে, মিস করলে হয়তো হাফ সিজন মিস করবে, মানে ফুল সিজন মিস করবে না। তো সেটা নিয়ে আর ভাবার কিছু থাকছে না। সেখানে ফাস্ট বোলিংয়ে উমরান মালিক, বৈভব আরোরা, আকাশদীপ এবং কার্তিক ত্যাগী, এই কিছু ফাস্ট বোলারদের উপরে কিন্তু কাঁধে অনেক দায়িত্ব থাকবে এবারে ভারতীয় ফাস্ট বোলারদের দিকে। বাকি মাথিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান ডেথ বোলিংটা কিন্তু বেশ স্ট্রং হয়েছিল। এরপরে মুস্তাফিজুর রহমান বাতিল হলো এবং তারপরেই আমরা দেখলাম গতকালকের ম্যাচে মাথিসা পাথিরানা চোট পেল এবং কতটা গুরুতর চোট এখনও জানা যাচ্ছে না। তবে হ্যামস্ট্রিংয়ের যদি খিচ টাইপের চোট হয় সেটা হয়তো 2-3 সপ্তাহের মধ্যে সেরে যাবে, কিন্তু হ্যামস্ট্রিংয়ে যদি এমন একটা গুরুতর চোট হয় যেটা সার্জারির দিকে চলে যায়, সেটা কিন্তু একটু ভাবার বিষয় থাকছে, মানে সেটা একটু গুরুতর হতে পারে। সেটা যদি হয় তাহলে কিন্তু আইপিএল মিস করতে পারে মাথিসা পাথিরানা। তো তখন কেকেআর ম্যানেজমেন্টকে আরও একটা ফাস্ট বোলারকে আনতে হবে, আরও একটা ফাস্ট বোলারকে চয়ন করতে হবে যে ভালো ডেথ বোলিং করতে পারে। তার কারণ হার্ষিত রানা যদি প্রথম দিকে আইপিএল না খেলতে পারে এবং সেখানে মুস্তাফিজুর রহমান, মাথিসা পাথিরানার অ্যাবসেন্সে একটা ভালো ডেথ ওভার বলার লাগবে। তো কেকেআর এর জন্য একটু চিন্তার বিষয় তো থাকছে। বাকি ব্যাটিং নিয়ে একটু ভালো খবর আসছে। আজ নিউজিল্যান্ডের খেলা ছিল কানাডার বিপক্ষে, যেখানে নিউজিল্যান্ড জিতে কিন্তু সুপার 8-এ কোয়ালিফাই করলো। নিউজিল্যান্ডের হয়ে 3 জন প্লেয়ার, টিম সাইফার্ট, ফিন অ্যালেন, রচিন রবীন্দ্রর দিকে আমাদের নজর ছিল, যেখানে আজ রচিন রবীন্দ্র অবশেষে রান করলো। রচিন রবীন্দ্রর ব্যাটে দারুণ একটা হাফ সেঞ্চুরি আমরা দেখতে পারলাম। খুব ভালো ব্যাট করেছে এবং এমন একটা সময় ব্যাট করেছে যখন দরকার ছিল। সুপার 8-এর আগে ফর্মটা নিয়ে আসলো, যেটা খুবই নিউজিল্যান্ডের জন্য দরকার ছিল এবং কোথাও একটা মনে হচ্ছিল নিউজিল্যান্ড তারা রচিন রবীন্দ্রকে হয়তো বসিয়ে দেবে, কিন্তু রচিন রবীন্দ্র সেটা প্রমাণ করলো যে কেন নিউজিল্যান্ড দল তাকে 3 নম্বরে খেলাচ্ছে। বাকি আজ ফিন অ্যালেন কিন্তু ভালোই শুরু করেছিল, যেখানে একটা ওভার থ্রোতে 4 এসেছিল, বাকি শটগুলো বেশ ভালোই লেগেছিল, একটা দারুণ 6 মেরেছে এবং সেখানে আজ রান করলো 8 বলে 21। দারুণ ব্যাট করেছে এবং শুরুটা বেশ ভালো করেছিল, কিন্তু তার ডিসমিসাল থেকে মনে হলো যে তার বলটা একটু থেমে আসলো এবং সেখানে ফিন অ্যালেন একটু অসুবিধা বোধ করবে। তার কারণ পিচ যখন স্লো থাকে তখন কিন্তু আমরা দেখেছি ফিন অ্যালেন সেরকম করে পারফরমেন্স করতে পারে না। আমরা আফগানিস্তানের বিপক্ষে দেখেছিলাম যখন মুজিবকে একটা বাজে শট মারতে গিয়ে আউট হয়। তো আমি বলবো যখন একটু পিচ স্লো, একটু দেখে খেলতে পারতো ফিন অ্যালেন। আজকে একটু মনে হলো বেশি বলটা থেমে আসলো, যেখানে কিন্তু একটু সারপ্রাইজ হয়ে গেল এবং উইকেটটা দিয়ে দিল। ওদিকে আবার টিম সাইফার আজ ফ্লপ গেছে, 9 বলে 6 রান করলো। একটা সফট ডিসমিসাল দেখতে পারলাম আমরা টিম সাইফারে, একদম সামনের বলে মিড অফের দিকে একটা ইজি ক্যাচ দিয়ে বসে। তো এখানে একটুখানি আজকে ভুল করলো টিম সাইফার্ট কিন্তু সফট ডিসমিসাল আজকে উইকেটটা দিয়ে দিল। ওইদিকে ফিন অ্যালেনও সেরকম কিছু করতে পারেনি, যদিও নিউজিল্যান্ডকে শুরুটা বেশ ভালো দিয়েছিল। প্রথম 2 ওভারে কিন্তু নিউজিল্যান্ড 29 রান করে দিয়ে গেছিলো। তো প্ল্যাটফর্ম মোটামুটি তৈরি করে দিয়ে গেছিলো এবং সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপস দুজনে মিলে দারুণ ব্যাট করেছে। রচিন রবীন্দ্র আজকে দারুণ হাফ সেঞ্চুরি করলো, যেখানে আমরা 2-4টে সুইপ শট দেখলাম, যেটা কিন্তু ভালো মতোই ক্লিয়ার করেছে। ভালো ব্যাটে লাগছিল আজ রচিন রবীন্দ্র, সেটা কিন্তু একটা কেকেআরের জন্য ভালো খবর। বাকি কেকেআরের জন্য দুশ্চিন্তা তো রয়েছে। কেকেআরের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে অনেক প্লেয়াররা মিসিং রয়েছে, অনেক প্লেয়ারদের চোট রয়েছে। তো এটুকুই চাইবো তারা তাড়াতাড়ি কেকেআরে ফিরে আসুক, ফিট হয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে কেকেআর দলে যোগ দিক। দেখো, যদি এখন মাথিসা পাথিরানা বা হার্ষিত রানার মধ্যে যে কোনো একজন চোট পেয়ে যায় এবং
আইপিএল থেকে ছিটকে যায়, সেটা কিন্তু কেকেআরের জন্য বেদনাদায়ক হবে। তার কারণ প্রথমত মুস্তাফিজুর রহমান নেই এবং মাতিসা পাতিরানা এবং হার্ষিত রানার মধ্যে যদি একজন চলে যায়, দ্বিতীয়বারে কে বল করবে কেকেআরের হয়ে? বৈভব আরোরা, উমরান মালিক নাকি আকাশদীপ? কে বল করতে পারে সেই মতামতটা তোমরা অবশ্যই জানিও। আমার মনে হচ্ছে যেখানে কেকেআরে একটা ভালো ফাস্ট বলার দরকার, যে নতুন বলে এবং পুরনো বলে ভালো বল করতে পারে, যে নতুন বলে উইকেটও নিতে পারবে এবং ডেথ ওভারে এসে উইকেটও নিতে পারবে, এরকম একটা বলার দরকার। আমার যতটুকু মনে হচ্ছে এইবারে কেকেআর মুস্তাফিজুর রহমানের জায়গায় ফাজালাক ফারুকের দিকে নজর রাখতে পারে। আমার মনে হচ্ছে হাই চান্স ফাজালাক ফারুকি, আমি বলবো 100-র মধ্যে 90% চান্স রয়েছে কেকেআর তাকে নেবে। বাকি অন্যান্য বলারের দিকে তাদের নজর রয়েছে কে ওয়ার্ল্ড কাপে ভালো করছে, বাট আমি বলবো ফাজালাক ফারুকির যদি তুমি স্ট্যাটসটা দেখো, খুব দারুণ স্ট্যাটস লাগছে এবং দারুণ স্ট্যাটস রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ফাজালাক ফারুকির। তো আমি বলবো কেকেআর ওই দিকে একটু নজর রাখছে ফাজালাক ফারুকের দিকে। অন্যদিকে আজ দুপুরের দ্বিতীয় খেলা আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ে, এই ম্যাচটার দিকে আমাদের নজর ছিল। জিম্বাবুয়ে যদি জিততো তাহলে জিম্বাবুয়ে এই ম্যাচটা কোয়ালিফাই করতো, কিন্তু খেলাটাই হয়নি। বৃষ্টির কারণে খেলাটা ধুয়ে গেছে এবং এখন পুরোপুরি কনফার্ম হয়ে গেল জিম্বাবুয়ে কিন্তু সুপার 8-এর জন্য কোয়ালিফাই করলো, অস্ট্রেলিয়া ছিটকে গেল। টি20 ওয়ার্ল্ড কাপের এটাই মজা, যে ভালো ক্রিকেট খেলবে সেই কোয়ালিফাই করবে। যদিও আজকে ইট 5 স্টার ডু নাথিংয়ের মতো কেসটা হয়ে গেল জিম্বাবুয়ের ক্ষেত্রে, কিন্তু জিম্বাবুয়ে ওভারঅল ভালো ক্রিকেটই খেলেছে। জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং অস্ট্রেলিয়া কালকে শ্রীলঙ্কার কাছেও হেরেছে, যেখানে প্রথম নিশাঙ্কা দারুণ একটা সেঞ্চুরি উপহার দিল শ্রীলঙ্কান ফ্যানদের এবং দারুণ ক্রিকেট খেলছে শ্রীলঙ্কার হয়ে কিন্তু প্রথম নিশাঙ্কা কালকে দারুণ ব্যাটিং করেছে। তো এতটুকুই আপডেট ছিল। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।